A very good morning to all of my student. আমরা আগের দিন সমগ্র সংখ্যা কি, ইভেন সংখ্যা কাকে বলে, সংখ্যা কত প্রকার সবকিছু শিখেছি, সংখ্যার প্রকারভেদ দেখেছি, ঠিক আছে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা করছিলাম সমগ্র সংখ্যা, আমাদের চ্যাপ্টারের নাম কি? সমগ্র সংখ্যা। Am I right? আমাদের ত্রিপুরা বোর্ড, দ্যাট মিনস টিবিএসসি। ওকে, তো সমগ্র সংখ্যার যে আজকে চ্যাপ্টার 1, চ্যাপ্টার দ্যাট মিনস 2.1 যে আছে আমাদের, ওটা আমরা আজকে কি করব? সলভ করব। ক্লিয়ার? তো চলো খাতা কলম নিয়ে বসো একদম। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, যে 10,999 এর পরবর্তী তিনটি স্বাভাবিক সংখ্যা লিখো। তো ফার্স্ট কোয়েশ্চেন, provide that 10,999 পরবর্তী তিনটি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আমরা কি শিখেছিলাম, যে 1, 2, 3, 4, 5 এগুলো সবগুলো হলো কি স্বাভাবিক সংখ্যা, মানে শূন্যকে বাদ দিয়ে যত সংখ্যা আছে সবগুলো হলো কি স্বাভাবিক সংখ্যা। তো তিনটি পরপর তিনটি স্বাভাবিক সংখ্যা, তো +1 করে দেব, ঠিক আছে। +1 করলে এটা কত হয়ে যাবে? 9 এর সাথে +1 করলে 0 হয়, ক্যারি 1 0, ক্যারি 1 0, আর ওটা 1 হয়ে যাবে। দ্যাট মিনস এ হবে আমার আনসার 11,000। নেক্সট এটার সাথে আবার 1 প্লাস করে দাও, এটা তো একটা নাম্বার হয়ে গেল, ঠিক আছে। এই নাম্বারের সাথে আবার 1 প্লাস করে দাও, তাহলে আমার আনসার কত আসবে? আমার আনসার আসবে 11,001। এটা সেকেন্ড নাম্বার, ঠিক আছে। প্লাস আবার 1 করে দাও, তাহলে আমার আনসার কত আসবে? 11,002। এভাবে একটা প্রসেস করা যায়। আদারওয়াইজ আমরা কি করতে পারি, সেম প্রসেসকে আমরা সেম ম্যাথকে এভাবে করতে পারি, যে 10,999 প্লাস 1 দ্যাট মিনস 11,000। ওকে, নেক্সট 10,999 প্লাস 2, তখন হয়ে যাবে 11,001। ইজ ইট ক্লিয়ার? আর সেকেন্ড মানে থার্ড নাম্বার হবে 10,999 প্লাস 3 দ্যাট মিনস 11,002। ওকে, তাহলে তিনটে নাম্বার এটা হয়ে গেল। ইজ ইট ক্লিয়ার? ওকে, ফাইন। সো 1 এভাবে আমরা দুভাবে করতে পারি। নেক্সট কোয়েশ্চেন 2 দেখো, 2তে কি আছে? পূর্ববর্তী, যেভাবে পরবর্তী হলে প্লাস, পূর্ববর্তী হলে মাইনাস, যেমন 10,001, রাইট, 10,000, ইয়েস 10,001 মাইনাস 1 করব, দ্যাট মিনস 10,000। ওকে, অ্যাগেইন 10,001 মাইনাস 2 করব, অ্যাগেইন আমরা কত পাবো? 9,999। ইজ ইট ক্লিয়ার? ফের 10,001 মাইনাস 3 করব, কত পাবো? 9,998। ওকে, তো এটাকে আমরা ওইভাবেও করতে পারি, যে সেকেন্ড প্রসেস কিভাবে, যে 1001 minus 1 equal to 10,001 minus 1 that is 10,000। এর থেকে আবার মাইনাস 1 করব 9,999, আবার মাইনাস 1 করব 9,998। তাহলে তিনটে নাম্বার আমরা এইভাবেও লিখতে পারি। ওকে, বোথ আর রাইট, ইজ ইট ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, যে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা কোনটি? দেখো সমগ্র সংখ্যা কোনটা আমরা কি পড়েছিলাম, মনে আছে কি? সমগ্র সংখ্যা হচ্ছে স্টার্টিং কোথা থেকে হয়? 0 থেকে স্টার্ট হয়, ইনফাইনাইট নাম্বার অবধি যত যেতে পারো তুমি, তার কোনো সীমা নেই, শেষ সীমা নেই, কিন্তু স্টার্টিং 0 থেকে হচ্ছে সমগ্র সংখ্যা। দ্যাট মিনস ক্ষুদ্রতম কি হবে? 0 হবে, ঠিক আছে, 0।
Is it clear? Okay, now next 4 number 32 to 53 এর মাঝখানে কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে দেখো। সবচেয়ে বড় নাম্বার 53, ছোট নাম্বারকে নিচে লিখবো 32, মাইনাস করো কত হবে 3 minus 2 1 and 5 minus 3 2 21। ওকে, তো দেখো আমাকে বলেছে 32 এবং 53 এর মাঝখানে, তাহলে আমি তো 53 কে নিয়ে চলো, 53 থেকে 32 মাইনাস, 32 তো বাদ পড়েছে কিন্তু 53 বাদ পড়েনি, তো 53 কে বাদ করার জন্য -1 করব, দ্যাট মিন্স 20। তাহলে কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে? আমার আনসার হবে 20টি স্বাভাবিক সংখ্যা আছে। ইজ ইট ক্লিয়ার অর নট? নেক্সট 5 নাম্বার দেখো, পরবর্তী স্বাভাবিক সংখ্যা লিখো। তো পরবর্তী স্বাভাবিক সংখ্যা তো খুবই সহজ, এর সাথে +1 করে দেবো, ঠিক আছে, এর সাথেও +1 করে দেবো, এর সাথেও +1, এর সাথেও +1। ঠিক আছে, আমাকে কতগুলো তো বলেনি, জাস্ট একটা লিখবো। তো দেখছি +1, আমি যে কোনো একটা সাপোজ এ নাম্বার, এর আনসার কত হবে? 244702। ইজ ইট? বি কত হবে? 10020। ওকে, 200 হয়ে যাবে না, 199 + 1 200। সি হ্যাঁ 11000, সবগুলো 0 হয়ে যাবে, 1 2 3 4 5, তাহলে 5 নাম্বার অফ 0, দ্যাট মিন্স 11 লাখ। ওয়াই? বিকজ 9 + 1 10, 0 ক্যারি 1, ওই 1টা এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, তো ওইটা এখানে চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, ডি নাম্বার, এর সাথে +1 করবো, তাহলে 2 3 4 5 6 7 1। বাস, এগুলো হলো আমাদের পরবর্তী স্বাভাবিক সংখ্যা। 6 পূর্ববর্তী স্বাভাবিক সংখ্যা, দ্যাটস ইট ক্লিয়ার। -1 করবো, -1 করবো, -1 করবো, -1 করবো, ক্লিয়ার? তো 94 - 1, দ্যাট ইজ 93। 10,000 - 1, দ্যাট মিন্স 9,999। ওকে, দেখো 2,08,090 -1 করবো, দ্যাটস ইট না? -1 করলে আনসার কত আসবে? আনসার আসবে 208089। ওকে, সেম এর থেকে -1 করবো, কত আসবে? ডি 7654,320। ইজ ইট ক্লিয়ার অর নট? ওকে, তো নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। 7 নাম্বার বলেছে নিচের প্রতিজোড়া স্বাভাবিক সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি সংখ্যারেখায় অন্য সংখ্যাটি ডান দিকে থাকবে। আচ্ছা, এর জন্য আমার সংখ্যারেখা, আমরা আগের দিন শিখেছি সংখ্যারেখা কি, মনে আছে? সংখ্যারেখা বলেছিলাম। তো সংখ্যারেখা কি দেখো, সংখ্যারেখা কিছু না, খুব বেশি কিছু না, জাস্ট একটা লাইন, একে আমরা রেখা, এর নাম দিয়েছি সংখ্যারেখা। কেন সংখ্যারেখা বলেছি লাইনটাকে? বিকজ এর উপরে আমরা সংখ্যাকে লিখি, দ্যাটস ইট, এটা সংখ্যারেখা। ঠিক আছে, আমরা কি শিখেছিলাম কালকে? ডান দিকে কি লিখবো? পজিটিভ নাম্বার, অ্যান্ড বাঁ দিকে নেগেটিভ, দ্যাট মিন্স ঋণাত্মক সংখ্যা। ক্লিয়ার? একে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। ওকে, ডান। চলো নেক্সট, এখন আসো এ নাম্বার বলেছে 530 and 503। নিচের প্রতিজোড়া স্বাভাবিক সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি সংখ্যারেখায় অন্য সংখ্যাটির ডান দিকে থাকবে? আচ্ছা দেখ, আমাকে বলো 530 আর 503 নর্মাল, দেখো আমার সংখ্যারেখা এখানে ড্র করতে হবে না। দেখো 530 আর 503 কে আগে আসবে দুটোর মধ্যে? 503 আগে আসবে, মানে ছোট সংখ্যা, এরপর বড় সংখ্যা বসবে 530। এম আই রাইট? ছোট সংখ্যা বড় সংখ্যা, ছোট সংখ্যা বড় সংখ্যা, তাহলে ছোট সংখ্যার ডান দিকে সবসময় বড় সংখ্যা যাবে। ইজ ইট ক্লিয়ার অর নট? তাহলে কে ডান দিকে থাকবে? 530 আমার ডান দিকে থাকবে, ঠিক আছে, ডান দিকে থাকবে। ওকে, সেম ভাবে এখানে 370 তাহলে বড় সংখ্যা কে? এ ডান দিকে থাকবে। 98,765 56,789, তো বড় সংখ্যা কে? এ, তাহলে এ ডান দিকে থাকবে। ঠিক আছে, এখানে বড় সংখ্যা কে? এটা কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দ্যাট মিন্স 1,23,001। আর এখানে কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, দ্যাট মিন্স
98,30,000। তাহলে এটা 1 কোটি, এটা 98 লক্ষ, তার মানে এটা বড় সংখ্যা। তো বড় সংখ্যা যেটা সেই ডান দিকে থাকবে। ক্লিয়ার? খুব ইজি ছিল। নেক্সট, সংখ্যা রেখা ব্যবহার করে গুণ। হ্যাঁ, এটা একটু শেখার ব্যাপার আছে। দেখো এই নাম্বার, এটাতে সংখ্যা রেখা ড্র করতে হবে, যেহেতু ব্যবহার করতে হবে। তাহলে 0 + 1 + 2 + 3 -1 -2 -3 -4। ছোট করতে হবে, একটু বড় করলে হবে না। Let's see. 0 -1 -2 -3 +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 +11 +12। ওকে, বলছে 2 × 6, 2 × 6, দ্যাট মিনস এখানে বড় সংখ্যাকে 6 আছে, যে কোনো একটাকে নিয়ে নাও, 2 কে নিয়ে নাও বা 6 কে নিয়ে যাও, কোনো ব্যাপার না। আমি 6 কে নিচ্ছি। ওকে, তাহলে 0 to 6 একবার চলে যাব, 1 জাম্প করব, একটা লাফ দেব। এটাকে কি করব? লাফ দেব। 0 to 6 একটা লাফ দেব। তো কয়টি লাফ দেব? টোটাল এখানে একটি লাফ দিয়েছি, আবার 6 লাফ দেব, দ্যাট মিনস 2 বার। এখান থেকে আবার একটা লাফ দেব, 6টি বার। তাহলে 2 বার লাফ দিয়েছি। তাহলে আনসার কত এলো? আমার আনসার হলো স্যার 12। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার অর নট? বুঝতে পারলে? তাহলে নেক্সট কি আছে? 3 × 3। আমরা আরেকটা ড্র করি। লেটস সে 0 +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10। এদিকে -1 -2 তো আছে। বলেছে 3 × 3 করতে। ওকে, যে কোনো একটা একক নিয়ে নাও। প্রথমটাকে আমি নিয়ে নিলাম 3। তাহলে 0 to 3, এটা হচ্ছে 1 লাফ। কয়টি লাফ দেব? 3টি লাফ দেব। ঠিক আছে, এটা কাউন্ট করব, 3 একক নিয়ে নিয়েছি এই যে এখানে। আর লাফ দেব কয়টি? একটি লাফ দিয়েছি, আবার 3 করে একটা লাফ দেব। 1 2 3, দুটো লাফ দিয়েছি। 1 2 3, তিনটে লাফ দিয়ে, তিনটে লাফ দেওয়ার পর কোথায় এসেছি? 9 এ এসেছি। দ্যাট মিনস আনসার কত হবে আমার? আনসার 9। আমরা তো জানি স্যার 3 × 3 কত? 9ই হয় নাকি? দ্যাটস ইট, ক্লিয়ার। ওকে, তো বাকি যেগুলো আছে তোমরা হোমওয়ার্ক করে নেবে, আশা করি পারবে। খুবই ইজি, টাফ কোনো ব্যাপার না। আসো এখানে আসো। দেখো, ট্রু ফলস বলেছে 0 হচ্ছে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা। তো আমরা আগেই জেনেছি যে স্বাভাবিক সংখ্যাতে 0 কখনোই আসে না, তাহলে এটা চোখ বন্ধ করে ফলস। নেক্সট, 400 and 399 এর পূর্ববর্তী সংখ্যা। 400 কি 399 এর পূর্ববর্তী নাকি পরবর্তী? তাহলে পরবর্তী হবে, তখন এখানে ভুল লিখেছে। ক্লিয়ার, ফলস। ঠিক আছে, 0 হচ্ছে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা। হ্যাঁ, 0তে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা, তাহলে ট্রু হবে। 600 599 এর পরবর্তী সংখ্যা। 600 599 এর পরবর্তী সংখ্যা। হ্যাঁ, এর সাথে +1 করলে তো 600 পাবো, তাহলে এটাও ট্রু হবে। সব স্বাভাবিক সংখ্যাই সমগ্র সংখ্যা। সব স্বাভাবিক সংখ্যাই সমগ্র সংখ্যা। হ্যাঁ, কারণ কি? সব স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 এভাবে চলতে থাকবে। আর সব সমগ্র সংখ্যা কি 0 1 2 3 4 ড্যাশ ড্যাশ ড্যাশ। তাহলে সবগুলো স্বাভাবিক সংখ্যা তো সমগ্র সংখ্যার মধ্যে আছে নাকি? তাহলে সত্য হবে। ক্লিয়ার? কিন্তু সব সমগ্র সংখ্যাই স্বাভাবিক সংখ্যা, কিন্তু সবগুলো সমগ্র সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা আছে? না, নেই, কারণ 0 নেই এখানে। তাহলে এটা ফলস হয়ে যাবে। 2 অঙ্কের কোনো স্বাভাবিক সংখ্যার পূর্ববর্তী সংখ্যা কখনোই 1 অঙ্কের সংখ্যা হতে পারে না। আচ্ছা, 2 অঙ্কের কোনো স্বাভাবিক সংখ্যার পূর্ববর্তী সংখ্যা কখনো 1 অঙ্কের হতে পারে না। এটা কি সত্যি? যেমন কি আমি মানলাম যে আমার কাছে 2 অঙ্কের সংখ্যা 10 আছে।
দুই অঙ্কের কোনো স্বাভাবিক সংখ্যা আমার কাছে 10 আছে, তার পূর্ববর্তী সংখ্যা কত -1, দ্যাট ইজ 9। এটা তো এক অঙ্কের সংখ্যা হলো না, তাহলে অবভিয়াসলি এটা কি হবে, ফলস হবে। এক হচ্ছে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা, অবভিয়াসলি ফলস। আমরা জানি 0 হলো ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা। স্বাভাবিক সংখ্যা একের কোনো পূর্ববর্তী স্বাভাবিক সংখ্যা নেই। হ্যাঁ সত্যি নেই, কারণ 0 আমরা স্বাভাবিক সংখ্যা হিসেবে মানি না, ঠিক তো? 0কে আমরা স্বাভাবিক সংখ্যা হিসেবে মানি না, তাহলে একের আগে কোনো স্বাভাবিক সংখ্যা হবে না। দ্যাট মিনস সত্য, ট্রু। সমগ্র সংখ্যা একের কোনো পূর্ববর্তী সংখ্যা নেই, এটা ফলস, কারণ সমগ্র সংখ্যা 0 আছে আমরা জানি, একের আগে 0 এবং এই 0কে আমরা সমগ্র সংখ্যা বলি। সমগ্র সংখ্যা 13, 11 and 12 এর মধ্যবর্তী সংখ্যা। আচ্ছা, সমগ্র সংখ্যা 13, 11 and 12 এর মধ্যবর্তী, ইয়েস। 11, 12, নো 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 11, 12 এর মধ্যবর্তী কি 13 নাকি 11, 12 এর পরে? তাহলে অবশ্যই ফলস। কেন? 11, 12, 13 বলেছে, 13 কি এই দুটোর মাঝখানে আসে? তারা তো বললো এই দুটোর মাঝখানে, তাহলে মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা মানে কি? ফলস। ওকে। সমগ্র সংখ্যা 0 এর কোনো পূর্ববর্তী সমগ্র সংখ্যা নেই। হ্যাঁ নেই, সত্যি নেই, কারণ 0-এর আগে আর কোনো সমগ্র সংখ্যা আমাদের কাছে নেই। ইজ ইট ক্লিয়ার? দুই অঙ্কের কোনো সংখ্যার পরবর্তী সংখ্যা সর্বদাই 2 অঙ্কের হবে। 2 অঙ্কের কোনো সংখ্যার পরবর্তী সংখ্যা, এটা তো হয় না। যেমন 2 অঙ্কের একটি সংখ্যা 99, ওকে, তার পরবর্তী সংখ্যা যদি আমি +1 করি, দ্যাট মিনস এ তো 100 হয়ে যাবে, তাহলে 3 অঙ্কের হয়ে গেল। ওই যে 1, 2, 3, দ্যাট মিনস সে মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছে মানে আমরা ফলস লাগিয়ে দেব। 4 অঙ্কের কোনো স্বাভাবিক সংখ্যার পূর্ববর্তী সংখ্যা 3 অঙ্কের সংখ্যাও হতে পারে। 4 অঙ্কের কোনো স্বাভাবিক সংখ্যার পূর্ববর্তী সংখ্যা 3 অঙ্কের সংখ্যাও হতে পারে। হতে পারে বলেছে, দেখো আমার কাছে 4 অঙ্কের একটি সংখ্যার মানও 1000 আছে, এর থেকে -1, দ্যাট মিনস পূর্ববর্তী সংখ্যা করব। তো যখন -1 করব সে কত হয়ে যাবে? 999 হবে কি? হবে। তাহলে সে 3 অঙ্কের হচ্ছে। হ্যাঁ, তারা তো বলছে হতে পারে, তাহলে ট্রু। ক্লিয়ার? তাহলে আমাদের এক্সারসাইজ 2.1 খতম, শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।